দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। রাজনীতিতে তিনি আপোষহীন নেত্রী, কারণ আন্দোলনের মাঠে কখনো আপোষ করেননি। রাজনীতির কারণে ব্যক্তি ও পারিবারিক জীবনে একের পর এক কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছেন। গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে বারবার নির্যাতিত হয়েছেন, অসুস্থ অবস্থায় দীর্ঘদিন জেল খেটেছেন, আদরের ছোট ছেলেকে চিরতরে হারিয়েছেন, বড় ছেলেকে কাটাতে হয়েছে নির্বাসিত জীবন। এত কিছুর পরও দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে এক চুলো পিছু পা হননি। তাই তো দেশের মানুষ তাকে যেভাবে ভালোবাসা দিয়েছে তেমনটা আর কোনো রাজনীতিবিদ পাননি। বলছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা। আন্দোলন কিংবা নির্বাচন সব ক্ষেত্রেই বাংলাদেশের সবচেয়ে সফল রাজনীতিবিদ তিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 3 বারের এই প্রধানমন্ত্রীকে ভোটের মাঠে কেউ কখনো হারাতে পারেনি। বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার চেয়ে বেশি আসনে আর কেউ নির্বাচিত হননি। বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1981 সালের 30 মে শহীদ হন। দল এবং দেশের সেই ক্রান্তিকালে 1982 সালে বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন। শুরুতেই তাকে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে নামতে হয়। আন্দোলনের অংশ হিসেবে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও 7 দলীয় জোট 1986 ও 1988 সালের নির্বাচন বয়কট করে। বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে 1990-এর গণ অভ্যুত্থানে এরশাদের পতন ঘটে। স্বৈরাচারের পতনের পর 1991 সালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 5ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়েই নির্বাচনী রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অভিষেক হয়। সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিএনপি সরকার গঠন করে। বেগম জিয়া প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। সেই সময় জাতীয় নির্বাচনে একজন ব্যক্তি সর্বোচ্চ 5টি আসনে নির্বাচন করতে পারতেন। 1991 সালের সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া ধানের শীষ প্রতীক নিয়ে 5টি আসনে নির্বাচন করেন। আসনগুলো হল বগুড়া 7, ঢাকা 5, ঢাকা 9, ফেনী 1 ও চট্টগ্রাম 9। সবগুলো আসনেই তিনি বিপুল ভোটে নির্বাচিত হন। 1996 সালের 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন সূত্র থেকে ওই নির্বাচনে বেগম খালেদা জিয়ার 2টি আসনে নির্বাচন করার তথ্য পাওয়া গেছে। সেগুলো হল বগুড়া 7 ও ফেনী 1। 1996 সালের 12 জুন অনুষ্ঠিত 7ম জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেবার তিনি বগুড়া 6, বগুড়া 7, ফেনী 1, লক্ষ্মীপুর 2 এবং চট্টগ্রাম 1 আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন। 2001 সালের 1 অক্টোবর অনুষ্ঠিত 8ম জাতীয় সংসদ নির্বাচনেও বেগম খালেদা জিয়া 5টি আসনে নির্বাচন করেন। সেগুলো হল বগুড়া 6, বগুড়া 7, খুলনা 2, লক্ষ্মীপুর 2 ও ফেনী 1। সেবারও তিনি প্রতিটি আসনে বিপুল ভোটে জয়লাভ করেন। 2008 সালের আগে নির্বাচনী আইন পরিবর্তন করে এক ব্যক্তির জন্য সর্বোচ্চ 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতার বিধান করা হয়। ওই বছরের 29 ডিসেম্বর অনুষ্ঠিত 9ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন 3টি আসনে দাঁড়িয়ে সবগুলোতেই বিপুল ভোটে জয়লাভ করেন। আসনগুলো হল বগুড়া 6, বগুড়া 7 ও ফেনী 1।
আওয়ামী লীগ শাসনামলে 2014 ও 2024 সালের নির্বাচন বয়কট করে বিএনপি সহ সকল বিরোধী দল। 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেয়। তবে কারাগারে থাকায় ওই নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করেননি। সেবার রাতের ভোটের মাধ্যমে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল আওয়ামী লীগ। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে আবারও নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে এবারও একাধিক আসনে নির্বাচন করবেন। দলীয় নেতাকর্মীরা এমনটাই আশা করছেন।